সূরা ওয়াকিয়া আল্লাহ পাক শোনাচ্ছে, আফারাআইতুম মা তুমনুন। বান্দা তুমি বিয়ে করলে, আচ্ছা আমরা যারা বিয়ে করেছি, বিয়ের মূল উদ্দেশ্যটা কি? বিয়ের উদ্দেশ্যটা কি? শ্বশুরের কাছ থেকে মোটা টাকা নেব, আমি শ্বশুরের বাড়ি থেকে ঝেড়ে ঝেড়ে খাবো, বিয়ের সময় 10 লাখ টাকা নেব, বিশাল একটা বুলেট বাইক নেব, আর শ্বশুরের পয়সা নিয়ে আমি ফুর্তি করব, এটা বিয়ের উদ্দেশ্য কি? জোরে বলেন। বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমার চরিত্র হেফাজত হবে, আমার চক্ষু হেফাজত হবে, আমার ইমানের হেফাজত হবে, আমার আমলটা আল্লাহর কাছে সঠিকভাবে কবুল হবে, আর পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন জানে যারা সন্তান হিসেবে আমার আসবে, সেই সন্তানগুলো হালাল ভাবে বৈধ পদ্ধতি তরিকায় সন্তান উৎপাদন হবে। এটাই হচ্ছে বিয়ের উদ্দেশ্য, নাকি বলেন? এছাড়া কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ বলছে, বান্দা শোনো, তুমি বিয়ে যখন করলে, বাসর ঘরে গেলে, বাসর ঘরে যাওয়ার আগে তোমার বিবির পেটে কোনো বাচ্চা ছিল না। কি ভাই আছে নাকি? আরে বলছেন না কেন? তবে এখন খুব সাবধান, ওই কলেজের মেয়ে বিয়ে করেছেন আর আগে 3-4টে বয়ফ্রেন্ড ছিল, গোলমেলে বাপ। বিয়ে করে 6.5 মাস হয়েছে, পেটে বাচ্চা 6.5 মাস হয়নি, বলে বাচ্চার সময়, বলে বাড়ির শাশুড়ি বলছে 6.5 মাসে তো বাচ্চা কোনোদিন হয় না। হয় 6.5 হয়, মিনিমাম 7 মাস, নাকি বলে? যারা গাইনো ডাকা 9 মাস 10 দিন 280 দিন, এটা হচ্ছে ফুল টাইম। এর আগে 7.5 মাসে অনেকে হয়ে যেতে পারে, 6.5 মাসে বাচ্চা। পাড়ার শাশুড়িরা বলছে কি হলো, বললে ওসব তুমি বুঝবে না, আগে থেকে মাল রেডি ছিল, অনলাইনে পেমেন্ট। আগে থেকে কি ছিল বলেন? অনলাইনে পেমেন্ট, ফোন পে করে মাল লাগিয়ে দিয়েছে। কি বুঝলেন? আল্লাহ বলছেন শোনো, আফারাআইতুম মা তুমনুন। বান্দা তুমি বিয়ে করলে, বিয়ে করার পরে বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলন হলো, আর স্বামীর শরীর থেকে শুক্রকীট, যেটার নাম হচ্ছে বীর্য, ওটার আরবিতে বলে মানি। কি বলে? মানি, মানি। কোরআন কি বলছে? আফারাআইতুম মা তুমনুন। বান্দা তোমার শরীর থেকে যে বীর্য, তোমার শরীর থেকে যে নুতফা, তোমার শরীর থেকে যে শুক্রকীট নির্গত হলো, তুমি কি জানো বীর্য সম্পর্কে? কখনো কি ভেবে দেখেছো? বিজ্ঞান বলছে একটা পুরুষের শরীর থেকে যখন বীর্যপাত হয়, শুক্রকীট নির্গত হয়, যে বীর্যপাত শরীর থেকে 1 ফোঁটা বার হলে গোসল, গোসল সুন্নাত। গোসল সুন্নাত না ফরজ? ফরজ। তবে নতুন বিয়ে করলে শীতকালে গোসল না করলে চলে। কি বলছে? সকাল 8টা 8:30 বেজে গেছে, নতুন জামাই উঠে পুকুরের পাড়ে সানের কাছে গিয়ে মুখের মধ্যে ব্রাশ দিয়ে ঘষছে। তো শাশুড়ি বলছে, মেয়েকে বলছে, মা জামাই বিয়ের দিন ভালো পাঞ্জাবি, ভালো টুপি আর সুন্দর শেরওয়ানি পরে এসেছিল, তো মনে হচ্ছিল যেন একদম খাজা বাবা, আজকে দেখছি তো পুরো গাঁজা বাবা। কই আজকে তো ফজরের নামাজ পড়লো না। বললো এখনকার ছেলে ওসব নামাজ ও চুপ কর। তা বললো নামাজ না পড়বে অন্তত গা তো ধোবে, গোসল তো করবে। 8:30 9টা বেজে গেছে, পুকুরের চতুর্দিকে তওয়াফ করছে। কি বুঝলেন? 10টা বাজে, 10টা বাজে 3-4টে মোটা মোটা শালি ছিল, মেরেছে ধাক্কা, পুকুরে ফেলে দিয়েছে। উঠে এসে বলছে গায়ে পানি দাও না।" তুমি আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে? কুকুর পেশাব করে পানি নেয় না, প্রচুর মুসলমান আছে পেশাব করে পানি নেয় না। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। জলসা এসছে, হাতে সিগারেট, আল্লাহু আকবার, খাচ্ছে, হালাল খাদ্য খাচ্ছে। এটা তো তাবারক বলা হয়, পবিত্র খাবার। আল্লাহর মেহমানদের জন্য খাবার তৈরি করেছে, খাবার আগে বিসমিল্লাহ নাই, খেয়ে উঠে দুর্নাম বদনাম করছে, সিগারেট টানতে টানতে চলে যাচ্ছে। যাওয়ার সময় রাস্তার পাশে চেন খুলে দিয়ে একদম 3 লিটার পানি ফেলে, গরম পানি, ইঞ্জিনের ওয়েল পাল্টে চলে গেল। আপনি ভাবতে পারলেন না কি করে নাপাক থাকলেন? কবরে 2টি কারণে আযাব বেশি হবে। এক, গীবত, পরের নামে বদনাম দুর্নাম। আর 2 নম্বর হচ্ছে পেশাব করে পানি না নেওয়া। 100র মধ্যে 100 মেয়ে ছেলে পেশাব করে পানি নেয়, আপনি কি বলছেন বলুন? আর 100র মধ্যে 90টা বেটা ছেলে পানি নেয় না। বাচ্চারা পেশাব করলে সকালবেলা উঠে মা ধুয়ে দেয়, আর বাচ্চার বাপ এত বড় নির্লজ্জ বেহায়া, বাঁশ বাগানে, কলা বাগানে, আম বাগানে পেশাব করে লুঙ্গিতে মুখ মুছে নিয়ে গিয়ে শুয়ে পড়ে। কবে আল্লাহর দিকে ভয় হবে? যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে। আজরাইল এসে যদি দেখে
আপনার কাপড়ে মূত্র লেগে আছে, নাপাক, আপনার কলেমা নসিব হবে, ইমান নসিব হবে? মাদ্রাসায় উকি মেরে দেখুন, ফজরের নামাজে যে ছেলেগুলো উঠেছে, উঠে আগে অজুখানায় যাওয়ার আগে আগে পেশাব করেছে, পেশাব করার আগে পানি নিয়ে বসেছে, বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলেছে, মাথায় একটা চাদর দিয়ে ঢেকেছে, লজ্জাস্থানের দিকে তাকায় না, বাঁ হাত দিয়ে ইস্তেনজা করে, পেশাব হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ডান পা দিয়ে বার হয়, সঙ্গে সঙ্গে ওযু করে পবিত্র হয়ে কোরআন নিয়ে বসে যায়, কোরআন নিয়ে বসে যায়। মাদ্রাসা আছে বলে, ঈমানওয়ালা আছে বলে, আলেম আছে বলে পৃথিবীতে আছে। যেদিন ইসলাম থাকবে না, আলেম থাকবে না, কোরআন থাকবে না, আল্লাহ বলার কেউ থাকবে না, সেদিন পৃথিবী আল্লাহ আর রাখবে না। আচ্ছা বলুন, একটা এলাকায় এলাকায় পঞ্চায়েতে যদি ধরুন তৃণমূলের পঞ্চায়েত, এখানে যদি কোন রকমের কোন ভোটার না কেউ ভোট দেয়, এই পঞ্চায়েতে আর তার পরের বারে কেউ কাজ হবে? কাজ হবে না, অন্য লোকের হাতে চলে যাবে। আল্লাহর পৃথিবীতে ততদিন আল্লাহ পৃথিবী রাখবে যতদিন আল্লাহ বলা লোক থাকবে। পৃথিবীর জমিনে মুসলমান বাঁচতে হলে মাদ্রাসা বাঁচাতে হবে, মসজিদ বাঁচাতে হবে, কোরআন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে, দ্বীন বাঁচাতে হবে, আলেমদের বাঁচাতে হবে। আলেমদের না বাঁচালে, ইসলাম না বাঁচালে, মাদ্রাসা না রক্ষা করলে আপনি বাঁচতে পারবেন না, আপনার জাত থাকবে না। মাদ্রাসায় কাদের দি? গরিব ঘরের বাচ্চা, এতিম ঘরের বাচ্চা। পয়সাওয়ালা মিশনে গিয়ে ইংলিশ পড়ে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। বাপ নিয়ত করছে, এই ফকিরের বাচ্চা, তুই এতিম, তুই গরিব, তুই অসহায়, ভিক্ষা করে মাদ্রাসায় পড়িস, আ বা তা সা খালি এই করিস, আবাদা কাসাবা দাকালা বালাগা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তুই আর কি করবি রে? আমার ছেলে 15 বছর পড়ে, আমার ছেলে মাধ্যমিক দেওয়ার পরে ও নিট পরীক্ষায় চান্স পেয়ে বড় এমবিবিএস ডাক্তার হবে, খালি একটা রোগী দেখবে 500 ঝাড়বে, দেখবে 500 ঝাড়বে, সরকারি হসপিটালে চাকরি করবে, ওখান থেকে মাল কামাবে, 4টে নার্সিং হোমে যোগাযোগ থাকবে, ওখান থেকে মাল কামাবে, ওষুধের প্রেসক্রিপশন যারা করে ওদের কাছে কমিশন খাবে, ব্লাড টেস্ট করবে সেখানে কমিশন খাবে, ওই পায়খানা টেস্ট করবে সেখানে কমিশন খাবে, মানে পায়খানা পর্যন্ত খেয়ে নিচ্ছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? এখানে ডাক্তার থাকলে রাগ করবে না, নিশ্চয়ই ভালো ডাক্তার অনেক আছে। ডাক্তার বলছে পায়খানা টেস্ট করা লাগবে, পেশাব টেস্ট করা লাগবে, ব্লাড টেস্ট করা লাগবে, তবে ওই জায়গায় গিয়ে পায়খানা টেস্ট করতে হবে। বলছো কি বলে না? অমুক জায়গায় গিয়ে তোমার ব্লাড টেস্ট করতে হবে। বললে আমি যদি আমার পার্সোনাল ল্যাবরেটরিতে প্যাথোলজি থেকে টেস্ট করি, বলছে না, ও রিপোর্ট ভালো হবে না, মানে আমি কমিশন খাবো। কি বুঝলেন? আর যারা রাজনৈতিক নেতা তাদের মতো ধুত্তু মাল পৃথিবীতে নাই। কি বলছি বুঝতে পারছেন না? একবার যদি নেতা এমএলএ এমপি হতে পারে, 14 পুরুষ বসে খাবো। তাই একটা ছোট্ট একটা দু লাইন বলে দিই, আমার সোনা চাঁদের কোনা তোকে আর কি কি বলবো, ডাক্তার মাস্টার নয় রে তোকে মন্ত্রী বানাবো। শোনেন নাই? আছে না? মন্ত্রী বানাবো রে তোকে মন্ত্রী বানাবো, এরপরে 14 পুরুষ এবার আমরা বসে বসে খাবো। কোনদিন কোন আলেম ফতোয়া দিয়ে টাকা চেয়েছে? বলতে পারবেন যে ফতোয়া দিচ্ছি টাকা দাও? এই যে পুলিশের কাছে গিয়ে পরামর্শ করুন 500 টাকা, উকিলের কাছে পরামর্শ করুন 2000 টাকা, ডাক্তার একটা শুধু খালি ওষুধ 4টে লিখে নিন 500 টাকা দিতে হবে। বলছেন না, বলছেন না, বলুন। আর ইমাম সাহেব সারাদিন জিজ্ঞাসা করছে, হুজুর দোয়া করে দাও, এ করে দাও, এই ফতোয়া বলো, ওই ফতোয়া বলো। টাকা চেয়েছে কোনোদিন? আল্লাহর কসম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের একদম 28 নম্বর আয়াত সূরা ফাতির মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমার জমিনে আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। বলুন সুবহানাল্লাহ। কি করে আপনি বলছেন যে ফকিরের বাচ্চা মাদ্রাসায় পড়ে, এতিমরা মাদ্রাসায় পড়ে, গরিবরা মাদ্রাসায় পড়ে, আর আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মেকানিক হবে, রাজনীতিবিদ হবে, বিশাল বড় ধান্দাবাজ হবে, লুটে ফুটে মাল খাবে? আলেমদের একটাই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আমি জাহান্নাম থেকে বাঁচবো, আমার সমাজ কি করে জাহান্নাম থেকে বেঁচে যাবে, এই নিয়ত করে আলেমরা দিনের দাওয়াত দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা চাকরি দেখান, যে চাকরি 10 ঘন্টার মানে 24 ঘন্টা ডিউটি করবে, মাস গেলে 10,000 টাকা, তাও 10,000 টাকা ইমাম সাহেব দেয়? জানি না কেন আপনাদের ইমাম সাহেব যদি কেউ থাকে 10,000 টাকা দেয় কিনা, দেয় নাকি? 4,000, 5,000, 6,000 টাকা। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আমার গাড়ি যদি কেউ চালাবার নিয়ত থাকে, আমি নাম্বার দিয়ে দেবো, আপনি আমার বাড়িতে যাবেন। 8 থেকে 9 মাস আমার প্রোগ্রাম করতে হয়, রমজান থেকে কয়েক মাস বাদ দিয়ে ছাড়া।
আপনি আমার বাড়ি থাকবেন, আমার বাড়িতে খাবেন, পুরো খরচ আমার, মাসে 10,000 টাকা দেবো আপনাকে আমার গাড়িটা চালানোর জন্য, যদি থাকেন যোগাযোগ করবেন। 15,000 টাকা দিলেও একটা গাড়ির ড্রাইভার পাওয়া যায় না। 30,000 টাকা দিলে ভালো ড্রাইভার, 20,000 টাকা দিলে ড্রাইভার পাওয়া যায়, আর 6,000 টাকা মসজিদের ইমাম সাহেবের দিচ্ছে, এর চাইতে লজ্জা পৃথিবীতে আছে? আবার বলছে ইমাম সাহেব এত টাকা দিয়ে কি করবে? এই যে মাদ্রাসা, এই যে প্রতিষ্ঠান, এটা বেঁচে থাকলে তবে আলেম তৈরি হবে। আলেম থাকলেই তবে আপনাকে হালাল হারাম কোনটা, জায়েজ নাজায়েজ কোনটা, শিরিক বিদআত কোনটা, সুন্নাত কোনটা, এগুলি কে বলবে? ডাক্তার বলবে না, মাস্টার বলবে না, আলেম বলবে, ইমাম বলবে, ওলামারা বলবে। তাই যদি বাঁচতে হয়, নবীর একটা হাদিস শুনুন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআ আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। নবী বললে হয় তুমি আলেম হও, কি হও? আলেম হও। আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র কমপক্ষে হও। আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিআ, কমপক্ষে আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার মতো সুযোগ যদি না থাকে, আও মুহিব্বা, কমপক্ষে আলেমের ভালোবাসা অন্তরে রেখে দাও। ফাতুহুলিক ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহুলিক, তুমি জানো 5 নম্বরের দিকে যেও না। এই 4-এর বাইরে গেলে কিয়ামতে কোনো বাবা বাঁচাতে পারবে না। হয় আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হতে পারো, কমপক্ষে আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার মতো সুযোগ যদি না থাকে, কমপক্ষে আলেমের মোহাব্বতটা দিলের মধ্যে রেখে দাও। নারাই তাকবীর। আলেম প্রেমিক হব বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, নিজের সন্তানকে আলেম বানাবেন। মন কি কখনো চায় না আমি মরণের পরে আমার ছেলে আমার জানাজার নামাজটা পড়ুক? আমি যেদিন বৃদ্ধা হব, আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কোন ভালো আলেম, যদি প্রকৃত তিনি ইলিম অর্জন করে থাকেন, তার বাপকে কখনো ভাত দেয়নি, বাড়ি থেকে বার করে দিয়েছে? কোন আলেমের স্ত্রী হিজাব না পরে নোংরা পোশাক পরে রাস্তায় ঘুরছে? কোন আলেমের স্ত্রী, সারা পাড়ার লোক তার স্ত্রী সবাই চেনে, সবাই দেখেছে? কোন আলেম তার মাকে জীবনে ডাক্তার দেখায় নাই, বিনা চিকিৎসায় ফেলে রেখেছে? কোনোদিন পাবেন না। কোন আলেম লটারির টিকিট বিক্রি করছে? প্রকৃত যদি সত্যিকার অর্থে তিনি মাদ্রাসায় পড়ে থাকেন, সুদের কারবার করছে, তিনি মদ খাচ্ছে, দেখেছেন কোনোদিন? জোরে বলেন। কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় কারা? আলেম যারা। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মানুষ, বাপ মারা গেছে, মা মারা গেছে, মায়ের জানাজার নামাজে কি দোয়া পড়ে, এই দোয়াটুকু অনেক সন্তান জানে না। আর যার বাড়িতে আলেম আছে, হাফেজ আছে, মা মারা গেছে, মায়ের গোসল কিভাবে দিতে হয় মায়েদেরকে, মহিলাদেরকে বুঝিয়ে দিয়ে, আলেম সন্তান জানাজার নামাজ পড়ানোর জন্য মায়ের কাফনটা পরিয়ে দেওয়ার পর খাটিয়া করে লাশ যখন বহন করে নিয়ে চলে যাচ্ছে, কবরস্থানে যাওয়ার আগে জানাজার নামাজ হবে। জানাজার নামাজের আগে আল্লাহু আকবার বলে নিয়ত করে 3টে দোয়া, 4টি তাকবীর, জানাজার নামাজ। আলেম সন্তান নিজের মায়ের জানাজার নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে মাকে কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে কবরে শুইয়ে দেওয়ার পরে মায়ের মুখটা শেষবারের মতো একবার দেখে কবরের মাটিটা মাদফুন করে দিয়ে সবাই যখন চলে গেল, আলেম সন্তান, হাফেজ সন্তান কবরের পাশে দাঁড়িয়ে মায়ের সেই স্মৃতিগুলি, মায়ের সেই পুরাতন কথাগুলি, মায়ের কথাগুলি মনে পড়ছে, আর আলেমের চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল যে আমি যখন মাদ্রাসায় পড়তাম, বাড়ি ফিরে গেলে মা শুনেছে আমার ছেলে বাড়ি আসবে, ভালো খাবারটা, ভালো মিষ্টিটা, ভালো মাংসটা, ভালো তরকারিটা আমার জন্য রেখে দিত, বিছানাটা সুন্দর করে রাখতো। কিন্তু এবার থেকে ফিরে গেলে মায়ের ঘর দেখা পাবো, মায়ের খাট দেখা পাবো, মায়ের চশমা দেখা পাবো, মায়ের ফটো দেখা পাবো, কিন্তু মা দেখা। জোরে বলেন। আলেমের চোখ থেকে পানি আসবে, আলেম কান্নাকাটি করবে, আর মনে মনে বলবে, কি বলবে জানেন? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে
পাশে শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই। নামাজ পড়ে এসে, দাফন করে এসে মায়ের ছবি একটা ছিল ঘরে, বাক্সের ভিতরে বার করে দেখে আর মনে মনে করছে, জানি ফিরে পাবো না হারানো অতিথি, জানি ফিরে পাবো না হারানো অতিথি, মা যেন আজকের প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো অতিথি, মা যেন আজকের প্রেমে বাঁধা স্মৃতি, মায়ের দিকে তাকালে চোখে জল পড়ে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই, শুধু মানেই। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা যেন বলছে এলি নাকি খোকা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা যেন বলছে এলি নাকি খোকা, শুধু মানেই, শুধু মানেই। এগুলি বলছে আলেম সন্তান, নামাজি সন্তান, নামাজের পাটিতে বসে ঝরঝর করে কাঁদছে আর একটাই দোয়া পড়ছে, কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ ওয়ালা ভাইরা, আমরা যেদিন কবরে চলে যাব, কবরে চলে যাওয়ার পরে 12:30 বাজতে গেল গো, আর বক্তা আছে নাকি? আমি শেষ, আরো আছে? সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের বরকত দিন। এখনো 3 জন, তাই তো মনে হচ্ছে সকাল 8টা বেজে যাবে। পুরো রাতের জলসা মুর্শিদাবাদে এখনো হয়। ঠিক আছে, আপনারা শুনুন, আমার আর কি হয়। হ্যাঁ, সবা 12টা থেকে 1টা, সারা রাত এই ঠান্ডায় কারা থাকবে আল্লাহই জানে। বাপের জন্য, মায়ের জন্য একটা দোয়া করবেন, শিখে নেন, কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বাপ মার সাথে কি ব্যবহার করবেন, কোরআন ডাইরেকশন দিচ্ছে, কোন মৌলবীর ফতোয়া না। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 23, সূরা নাম্বার ইসরাইল। কোরআন শোনাচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, আমার ইবাদতের পরে আর কারো ইবাদত চলবে না, আমার ইবাদতের পরে আর কারো ইবাদত চলবে না, আমি আল্লাহ ছাড়া কারোর সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারোর সেজদা দেওয়া যাবে? পীর সাহেব, মুফতি সাহেব, ফকির সাহেব, কবর, মাজার, দরগা, দরবার, থান সেজদা দিলে বেঈমান হয়ে যাবে।
পীর বাবা, খাজা বাবা, গাজী বাবা, হুজুর বাবা, নিমতলা, পিত্তলা, নারকেল তলা, সেজদা দিলে সঙ্গে সঙ্গে বেঈমান হবে। নবীর একদিন জঙ্গলের থেকে হেঁটে যাচ্ছিল, হঠাৎ একটা জঙ্গলি উট এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে সেজদা দিল। সাহাবারা বললেন, হুজুর, জঙ্গলি উট যদি যদি আপনাকে সেজদা দেয়, তাহলে আপনি আমাদের সেজদার অনুমতি দিন। আমার নবী বলেন, সাহাবারা, সেজদা দেওয়া কোন মানুষ যদি মানুষের বৈধ হতো, আমি নবী বলতাম, পৃথিবীর সমস্ত নারীরা তোমরা যেন তার স্বামীকে সেজদা দাও। অথচ আল্লাহ ছাড়া কোন পীর সাহেব, মুফতি সাহেব, ফকির সাহেব, কবর, মাজার, দরবার এসব জায়গায় সেজদা দেওয়া হারাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কোন জায়গায় সেজদা দেওয়া যাবে না। আর 2 নম্বর, কোরআন কি শোনাচ্ছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি চূড়ান্ত সিদ্ধান্ত করেছি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো পীরের কাছে, কোনো ফকিরের কাছে, কোনো কবরের কাছে, কোনো মাজারের কাছে হাত তুলে দোয়া করা। বাবা, এসেছি আজমিরে, আর কিছু কিছু বেদাতি বক্তা আছে, কি বলে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এটা বলে না, বলে না? হ্যাঁ বানা বলেন। খাজা বাবার কাছে ছেলে চাইতে গেছে, চাকরি চাইতে গেছে, শরীর স্বাস্থ্য চাইতে গেছে, বিপদে পড়েছে, আজমিরে চলে খাজার কাছে চলে গেছে। বলুন তো, আজমিরে পীরের মাজারের পাশে ফকির সাহেবরা বসে আছে না নেই? আছে না? তারা তো বছরের পর বছর ভিক্ষা করছে, ওরা তাহলে কবরের কাছে চাইছে না কেন? ফকিরদের আকীদা, ফকিরদের ইয়াকিন, তাদের বিশ্বাস হলো যে কবরে যিনি শুয়ে আছেন তিনি দেওয়ার ক্ষমতা, জোরে বলেন, নাই। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করে যাওয়ার পরে পৃথিবীর কোন ব্যক্তির দেওয়ার মতো কোন ক্ষমতা মুহাম্মদ সাল্লামেরও নাই, কোন সাহাবারও ছিল না। ইন্তেকাল করে যাওয়ার পরে তার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল। কিছু কিছু ভণ্ড বেদাতীরা বলে যে পীরের দরবারে গেলে পাওয়া যায়। কেন? বলছে পীরেরা মরে না। শুনেছেন না? পীরেরা মরে না। তো যদি না মরলো, তাহলে জ্যান্ত লোকের গোসল দিলি কেন? কি গো, মরলে তবে তো গোসল হয়। যদি পীর সাহেব না মরলো, তাহলে কবরে রাখলে কেন? কাফন পরালে কেন? তাকে মৃত বলে মাইকে ঘোষণা করলে কেন? কথা কি বলছি বুঝতে পারছেন না? মানুষ মরণের পরে তার কোনো ক্ষমতা নাই। এটা আসলে শিরকি কবিতা। কোনটা? কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আসল কি হবে? কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। যে জন চায় তোমার দরবারে, সকলে পায়ে সব কিছু মন ভরে। আর আল্লাহ বলছেন, আমার কাছে চা। 24 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে, 60 নম্বর আয়াত, সূরার নাম মুমিন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, এই আমার ডাক, আমাকে ডাক, আমাকে ডাক, যে কোনো ভাবে আমাকে ডাকো, আমাকে ডাকলেই আমি তোমার ডাকে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। কেন? আমি আল্লাহ জীবিত, আমি হাইয়্যু, আমি কাইয়্যুম, আমি সামি, আমি বাসির। আর যারা আছে মৃত, আমি জীবিত, আমি ঘুমাই না, আর সবাই ঘুমায়। লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীতে যা আছে সবার ঘুমের দরকার আছে না নাই? সবাই মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহ হচ্ছে হাই, তিনি অমর, তিনি চিরঞ্জীব, তার মৃত্যু হবে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া পীরের মাজারে মান্নত করা, আল্লাহ ছাড়া কারোর কবরের কাছে সাহায্য চাওয়া, কিংবা আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা শিরক। অনেক ব্যক্তি আছে মায়ের কসম, বাপের কসম করে না, ছেলের মাথায় হাত দিয়ে কসম করে, স্বামীর মাথায় হাত দিয়ে বলছে তোমার ভালোবাসার কসম আমি করো। কসম কি রে? কসম হবে শুধুমাত্র আল্লাহি, আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো কসম হবে না। এরপরে কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর পরেই সবচাইতে উত্তম ব্যবহার, সবচাইতে উত্তম আচরণ করবেন কার সাথে? বাপ মার সাথে। আল্লাহর পরে কার সবচাইতে ভালো আচরণ কার সাথে করতে হবে? জোরে বলেন। আল্লাহর পরে সবচাইতে উত্তম ব্যবহার কার সাথে হবে?
বাপ মায়ের সাথে কোরআন কি শোনালো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাপ অথবা মা দুজনের মধ্যে একজন, দুজন অথবা একজন যদি বৃদ্ধ হয়, বার্ধক্য হয়ে যায়, বাপ বিছানায় পড়ে আছে মা সুস্থ আছে, অথবা মা বিছানায় পড়ে গেছে বাপ সুস্থ আছে, অথবা দুজনেই অসুস্থ, এরকম হয় না অনেকে, দুজনে অসুস্থ, কোরআন শোনাচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাপ অথবা মা দুজন অথবা একজন যদি তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, যদি অসুস্থ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তোমার বাপ এবং মায়ের ব্যবহারে তাদের কথাবার্তায় তুমি জানো কখনো উফ শব্দটুকু বলবে না, তুমি বাপ মার ব্যবহারে কোনোদিন অসন্তোষ প্রকাশ করো না, ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানগারহুমা, আর বাপ মাকে কখনো জানো তুমি ধমক দিও না, বাপ মাকে কখনো যেন ধমক দিও না, চোখ বড় করে মেজাজ খারাপ করে কখনো যেন কথা বলো না, কিভাবে কথা বলবে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সবচাইতে সম্মানজনক রেসপেক্টেড পারসন তোমার কাছে তোমার আব্বা এবং মা, সবচাইতে রেসপেক্টফুল কথা তোমার আব্বা এবং তোমারও আম্মার সাথে বলবে, নারাই তাকবীর। কি বাপ মার সাথে কথা বলবে? ঈদের সময় 500 টাকা হাতে নোট নিয়ে 1000 টাকা নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে ইমাম সাহেবের সঙ্গে, বুকে বুকে মিলবে, কার সাথে মিলবে যদি বলেন, ইমাম সাহেবের সাথে, অনেক লম্বা লাইন, এই পুরো গেট পর্যন্ত লাইন, 10 মিনিট পরে গেছে, গিয়ে বুকে একদম হড়ম করে ধাক্কা মেরেছে, সাহেব বললে কি হলো, আসতে বললে হুজুর বছরে একবার, আর আমি তো আর মসজিদে আসি না, কি বুঝলেন, আমি তো অন্য লাইনের মাল, এই যে এসেছি বেঁচে থাকলে আবার পরের ঈদে হবে, আর বকরা ঈদে গরু খাওয়ার ঈদে কি আমি আর আসবো এখানে, গরু নিয়ে আমি তো একই গরু, আর ফের গরু নিয়ে ব্যস্ত থাকবো, ঈদুল ফিত্রে আসি বুকে বুক দিতে আসি, ধাক্কা মেরে আর মাল সরে না, ধরে রেখেছে, ছেড়ে দে বাবা ছেড়ে দে, বলে হুজুর বছরে একবার, হয়ে গেল, হাতে 1000 টাকা দুটো 500 টাকার নোট ধরিয়ে দিল, দিয়ে মাথার টুপিটা খুলে বলছে হুজুর মাথায় একটু ফুঁক দিয়ে দাও, মাথায় একটু ফুঁক দিয়ে দাও, আর আমরা হুজুররা তো ফুঁক দিতে, কি বুঝলেন, কিছু পড়িয়া না পড়ি ফুঁক দিয়ে যেই ফুঁক দিয়ে বিখ্যাত ফুঁক, মাথা ঠান্ডা হয়ে গেছে, ছাগল কথাকার, বাপের সাথে কথা বলে না, মায়ের ভাত দেয় না, আর ইমাল গিয়ে হুজুরের ফুঁক নিয়ে জান্নাতে যাবে, হুজুর ফুঁক দিয়ে দিয়েছে, হুজুর দোয়া করে দাও, দোয়া করে দাও, আরে দোয়া তো চাওয়ার জায়গা বাপ আর মা, কার কাছে দোয়া চাইছিস, কে তোর দোয়া করবে রে, আমি আব্দুল্লাহ জুবায়ের দোয়া করলে কবুল হবে কোনো গ্যারান্টি আছে, বিশ্বের কাবা শরীফের ইমাম দোয়া করলে কবুল হবে গ্যারান্টি আছে, নাই, পীর সাহেব দোয়া করলে গ্যারান্টি হবে, গ্যারান্টি আছে না, কোন পীর সাহেব দোয়া করলেই কবুল হবে গ্যারান্টি নাই, হতে পারে আবার নাও হতে পারে, মেবি 50-50 সম্ভাবনা আছে, কিন্তু পৃথিবীতে বাপ আর মায়ের দোয়া কবুল হবে লা শাক্কু ফিহিন্না, আমার নবী বললেন সন্দেহ করো না, বলুন সুবহানাল্লাহ, যেখানে দোয়া চাইলে কবুল হবে সেই জায়গায় মাল যায় না, সব জায়গায় ছুটছে, বাবার কাছে, পীরের কাছে, ফকিরের কাছে, মাজারের কাছে, ইমামের কাছে, হুজুরের কাছে, মাথার চুল ফু দিয়ে উড়ে চলে যাচ্ছে, তাও বলছে হুজুর ভালো করে ফুঁক দাও, কি বুঝলেন, এবার হুজুরের পা টেপা শুরু করছে, হুজুরের পা টেপা দেখেছেন, দেখেন আপনারা হুজুরের পা টেপে, পিসাবের পা টেপে, কি গো, বাঁকুড়া জেলায় গেছি, 11টা থেকে টাইম, সে গত বছর কথা বলছি, শুয়ে আছি একটা ঘরে, হঠাৎ দেখিয়েছে পা টিপছে, আমি বলছি শালা কি পা টিপছে কেবে, কোন মেয়ে ছেলে ঢুকে বলে নাই ঘরে, এবার অন্যরকম ভাবা যাবে, লাইট জ্বেলে বললে হুজুর খেদমত করছি, আমি বললাম ভাই শোনো, খেদমত করে পা টিপে যদি কারোর জান্নাত পেতে হয়, সেটা তোমার আব্বার পায়ে হাত দাও, আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে,
সুবহানাল্লাহ বলো। পীর সাহেবের আবার মেয়েরা পা টেপে, দেখেন নাই? পশ্চিম মেদিনীপুরের একটা জায়গা আছে মাজুরিয়া, ওখানে এক বাবা আছে, হচ্ছে তার নাম হচ্ছে লাড্ডু বাবা। পীরের নাম লাড্ডু পীর। এই বক্তব্যটা ওখানে করেছিলাম, আমার গাড়ি মেরেই ফেলে দিচ্ছিল। খুব বুদ্ধি করে পালিয়ে চলে এসেছি, বুঝলেন? সব অন্য ধরনের মাল, সব বড় বড় গোপ আর গাঁজা খায়, আর খালি গজল বলে মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে। আহা, এইসব হচ্ছে ভণ্ডামি। নামাজ নাই, কারণ নামাজ নাই, নামাজ রোজা কিচ্ছু নাই। আর এক পীর সাহেব বাঁকুড়া জেলায়, তার হাজার হাজার মুরিদ, বললে নামাজ লাগে না, পেশাব করে পীর সাহেব পানি দেয় না। একজন আলেম জিজ্ঞাসা করছে, ওলামায়ে দেওবন্দ, এই যে ওলামায়ে দেওবন্দ সব সময় হকের উপরে চলে, বলুন সুবহানাল্লাহ, কারোর কাছে মাথা বিক্রি করে না। জিজ্ঞাসা করছে, পীর সাহেব নামাজ পড়ছে না, পানি নিচ্ছে না কেন? বললে, ওই পানিটা কি করে নেব যে পানির জন্য ইমাম হাসান ও শহীদ হয়ে গেছে, ওই মাল ওই জায়গায় লাগাবো? কি হারামি একবার দেখেছো? আল্লাহ বলেছে ওযু আর গোসলের জন্য পানি, বলেছে না বলে নাই? পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 6, সূরা নাম মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদিম মিনকুম মিনাল গাইতি আও লামাস্তুমুন নিসা ফালান তাজিদু মা ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবান। নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য প্রিপারেশন নেবে, নামাজের জন্য যখন তোমরা প্রস্তুতি নেবে, ফাগসিলু উজুহাকুম, মুখটা ধুয়ে নেবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই পর্যন্ত ধুয়ে নেবে, ওয়ামসাউ বিরুসিকুম, মাথা মাসাহা করবে, আর ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের গাঁটের পর্যন্ত ভালো করে ধুয়ে নেবে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আও জা আহাদিম মিনকুম মিনাল গায়িতি, যদি বাথরুম থেকে আসো, আও লামাস্তুমুন নিসা, যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করো, কিংবা যদি তুমি নাপাক হয়ে যাও, তাহলে তুমি গোসল আর ওযু দ্বারা ধুয়ে নাও। আর যদি তুমি পানি ফালাম তাজিদু মা, পানি যদি না পাও, কোরআন শুনিয়ে দিল, ফাতায়াম্মামু সয়িদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে নেবে, নামাজও হয়ে যাবে। সালাফ কি বলছে? বললে পানি ওই জায়গায় দেব না, পানির অপমান হবে, তার মানে হারামখোর মুতে পানি নেবে না, বাংলা কথা। কি বুঝলেন? এই হচ্ছে ভণ্ড পীরের অবস্থা। তাহলে আমরা হাক্কানি পীর, হাক্কানি আলেম ওলামাদের সোহবতে থাকবো, বলুন ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে আছে, আজ থেকে বাড়িতে ফিরে গিয়ে সবচাইতে বাপ মাকে পীর বলে মনে করবেন, আর দোয়া নেওয়ার জন্য কোনো দরবারে, কোনো মাজারে, কোনো ফকিরের কাছে যেতে হবে না। যাদের বাপ মা বেঁচে আছে, বাপের হাতে 500, মায়ের হাতে 500 দিয়ে দোয়া চাইবেন, আব্বা দোয়া করুন, মা দোয়া করুন। নবী বলেছেন, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, বাপ মার দোয়া যে কবুল হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই সবচাইতে বড় পীর হলো আমাদের আব্বা এবং আম্মা। যাদের হুজুর চলে এসেছেন নাকি? মাশাআল্লাহ, হুজুর চলে এসেছেন, তিনি আমার আগেই প্রায় এসেছেন, তারপরে এতক্ষণ অপেক্ষা করছিল। যাই হোক, কোনো ব্যক্তিকে বসিয়ে রেখে কথা বলা এটা আউট অফ জেন্টালিটি, ভদ্রতার বাইরে। আমি গুনাহগার, অনেকক্ষণ আলোচনা করেছি, অনেক রাস্তা যেতে হয়, প্রায় যেতে যেতে রাস্তায় ফজর পড়তে হবে এয়ারপোর্টের কাছেই, অনেক সময় লাগবে। একটা কথা শেষবারের মতো বলে দিয়ে যাই, এই মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখবেন, বলুন ইনশাআল্লাহ। আপনারা প্রচুর পয়সা দিয়েছেন, প্রচুর পয়সা দিয়েছেন, আরো দেবেন, এটা আশা করি আমার ভাইয়ের কাছে দেবেন, দেন। মুর্শিদাবাদের মানুষ যে কি দান করে,
সেটা এই বাবরি মসজিদ যেদিন আপনাদের সেদিন থেকে আহা কোটি কোটি টাকা। আর আসার সময় দেখছিলাম ইট আর ইট, ইট আর ইট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে মুর্শিদাবাদের মানুষ। আলহামদুলিল্লাহ বলুন। মানুষ এত যে দিতে পারে, আল্লাহু আকবার। আপনারা দেন বলে আল্লাহ আপনাদের রুজিতে অভাব রাখেনি। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই মাদ্রাসায় যেন প্রত্যেকের সন্তান একজন করে আলেম হাফেজ হতে পারে তৌফিক দিন। মাদ্রাসাওয়ালাকে আল্লাহ কবুল করুন, কমিটির সমস্ত ভাইদেরকে কবুল করুন, শিক্ষকদেরকে আল্লাহ কবুল করুন। আর এই প্রচন্ড ঠান্ডা, আমি দেখছিলাম টেম্পারেচার কত 16 নেমে এসছে। আর ঘন্টা খানেক পরে টেম্পারেচার 14 হয়ে যাবে। মানে কত ঠান্ডা বুঝতে পারছেন? 14-15 ঠান্ডা। তারপরে বসে বসে আপনারা কোরআন শুনছেন, ইসলামের কথা শুনছেন। আল্লাহ যেন এগুলো কবুল করেন। খবরদার কেউ উঠবেন না। যতক্ষণ আমাদের আলোচনা চলবে থাকবেন, যদি ঘুম লাগে শুয়ে পড়বেন, খুব ভালো সিট আছে শুয়ে পড়ুন, অসুবিধা নাই। যেহেতু সারা রাতের প্রোগ্রাম মানে চলে গেলে হুজুর কার নিয়ে বক্তব্য করবে? লাইট আর মাইক নিয়ে বক্তব্য হবে? সিস্টেমটা আপনাদের এই সারা রাতের সিস্টেম মতো জানাই ছিল না। সারা রাতের প্রোগ্রাম এমনি মুর্শিদাবাদ আমি জানি না কোথায় হয়। তো যাই হোক, আপনারা যেটা মাশওয়ারা করেছেন ওটাই সঠিক। আলেমরা নিশ্চয়ই ভালো বুঝবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।